ঠিক আছে, তুমি পড়তে থাকো, দেখি। হাসপাতালের করিডোরে বড় বাজারের মতো ভিড়। ভিড় ঠেলে নিকুঞ্জ কোনো মতে ডাক্তারবাবুকে ধরতে পারল। ফাঁসির আসামির মতো বিপন্ন বিধ্বস্ত নিকুঞ্জ মরিয়া হয়ে ডাক্তারবাবুর হাত দুটি চেপে ধরল। কিছু একটা করুন স্যার, আর 4 দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে। কিছু একটা করুন স্যার। বড় ডাক্তারবাবু বিরক্ত হলেন। চারপাশে ভিড় গড়া হবু ডাক্তারের দল হৈ হৈ করে উঠল। পচারুন, স্যারকে যেতে দিন। বেড সিট এসব আমাদের দেখার কথা নয়, আপনি আসল জায়গায় যান যান। নিকুঞ্জ গত 4-4টে দিন উদ্ভ্রান্তের মতো ছুটেছে। পাড়ার এমএলএ থেকে রাইটার্সের আমলাদের ঘর নিকুঞ্জ ছুটে বেড়াচ্ছে অপরাধীর মতো। ভিজিটিং আওয়ারের বিষণ্ণ বিকেলে 7 দরজার কৃপা ভিক্ষা সেরে ক্লান্ত নিকুঞ্জ একটা সস্তার কেক আর 2টো ছোট সন্দেশ কাগজের ঠোঙায় নিয়ে মেয়ের মাথার কাছে এসে বসে। সন্দেশ খাবি মামুনি? এনেছি, এই দেখ। যেন কোন গভীর অতল থেকে ক্ষীণ স্বরে মেয়ে বলে, বাবা আমার ছুটি কবে হবে বাবা? কবে আমি বাড়ি যাব বাবা? এইটুকু বলতে বলতে সে ঝিমিয়ে পড়ে। নিকুঞ্জ মেয়ের মাথায় হাত বোলায়। সন্দেশটা খেয়ে নে মা। সন্দেশ খাবো না বাবা, আমি আঙ্গুর খাবো। ওই যে ঘরের ভেতর দেখো, ওই বিছানায় ওই মেয়েটা রোজ আপেল খায়, আঙ্গুর খায়। আমি আঙ্গুর খাবো বাবা। নিকুঞ্জ ভেতরের হল ঘরের বিছানায় শুয়ে থাকা ফুটফুটে মেয়েটিকে দেখে, তারপর ধীরে ধীরে বলে, আচ্ছা মা, কাল নিয়ে আসবো আঙ্গুর, আজ সন্দেশটা খেয়ে নে। পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রীর সিএকে। তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে। আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে। কিন্তু গত কদিনে নিকুঞ্জর সমস্ত উদ্বেগ উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট এখনো গিয়ে পৌঁছয়নি হাসপাতালে। নোট গেলে বিনা খরচে মামনির ডায়ালিসিস করা হবে। নোট যায়নি। দিন চলে যাচ্ছে। রাইটার্সে ছুটি চলছে। গরিব নিকুঞ্জ সারাদিন জুতোর দোকানে মানুষের পায়ে জুতো পরায়। অন্যমনস্ক, কাজে ভুল হয়ে যায় বারবার। মালিক ধমক লাগায়। একটা নধর পায়ে জুতো পরাতে পরাতে নিকুঞ্জর ইচ্ছে হয় পয়সাওয়ালা খদ্দেরের পা দুটো চেপে ধরে বলে, স্যার স্যার, আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে স্যার। তার চিকিৎসা হচ্ছে না। দিন না স্যার, দিনে কয়েক হাজার টাকা। আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো স্যার। কিন্তু এসব বলা হয়ে ওঠে না নিকুঞ্জর। কাজের ফাঁকে ফাঁকে শুধু দীর্ঘ শ্বাস পড়তে থাকে। 2টোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইটে জ্যাম ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্সের দোতলায় পৌঁছয় হাঁপাতে হাঁপাতে। কেরানি বাবুটির টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো। বাবুটি বললেন, আজ আর হবে না দাদা। কেন জানেন না? নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। ও, তাহলে কাল? কালও হবে না। কাগজ পড়েন না নাকি? প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল আমাদের পূর্ণ দিবস ছুটি। তাহলে কি পরশু? নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে। পরশু তো শনিবার, তারপর রোববার, ও আপনি একবার সোমবারে আসুন। সোমবার মানে আরো 4-4টে দিন। নিকুঞ্জকে যেন কেউ ঠেলে ফেলে দেয় অথই সমুদ্রে। তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ। তলিয়ে যেতে যেতে বারবার তার কানে ভেসে আসে মামুনির ক্ষীণ কণ্ঠস্বর, বাবা আমার ছুটি কবে হবে বাবা? কবে আমি বাড়ি যাব বাবা? হঠাৎ নিকুঞ্জর মাথায় যেন আগুন জ্বলে ওঠে। দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎই যেন জেগে ওঠে ভয়ঙ্কর তেজ। রাইটার্সের বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ। ভিড় টপকে দরজা দিয়ে বাইরে এসে আবার ছুটতে থাকে সে। ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঢোকে ডালহসি পাড়ার প্রাচীন এক গুলি বন্দুকের দোকানে। আগুন জ্বলছে তখন নিকুঞ্জর মাথায়। ধূমকেতুর মতো দোকানে ঢুকেই নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে, আমাকে একটা বন্দুক দিন, আমাকে একটা বন্দুক দিন, যা থেকে হাজার হাজার গুলি বেরোবে। আমি সমস্ত প্রাক্তন নেতা মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলবো। সবাইকে একদিনেই মেরে ফেলবো, একদিনেই। তারপর সারা দেশে একদিনই রাষ্ট্রীয় শোক, একদিনই ছুটি। আর তারপর আমার মামুনির ডায়ালিসিস, মামুনির ডায়ালিসিস। দোকানের দারোয়ান ঘাড় ধরে বের করে দিলেন নিকুঞ্জকে। নিকুঞ্জ ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল। বুকের ভেতর তীব্র উত্তেজনায় হাতুড়ি ঘা।
তবুও সে ছুটতে থাকে। দোতলার বারান্দায় ততক্ষণে ভিজিটিং আওয়ার ক্ষয়ে ছোট হয়ে এসেছে, অন্ধকার ঘনিয়ে এসেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বিড়বিড় করে নিকুঞ্জ টলতে টলতে বলতে থাকে, মামুনি, মামুনি চিন্তা করিস না মা, আর 4 দিন, মাত্র 4 দিন। 4 দিন পর রাষ্ট্রীয় শোক শেষ হলেই তোর চিকিৎসা হবে মা। তুই ভালো হয়ে উঠবি মা, তুই ভালো হয়ে উঠবি, কিচ্ছু চিন্তা করিস না। বলতে বলতে দ্রুত পায়ে মামুনির বিছানার দিকে এগোতে থাকে নিকুঞ্জ। পকেটে ঠোঙায় 2 টাকার আঙ্গুর। হঠাৎ ঝপ করে লোডশেডিং এর মতো নিকুঞ্জের চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। মামুনির বিছানাটা খালি। মামুনি কোথায়? মামুনি কোথায়? কোথায় মামুনি? নিকুঞ্জর চিৎকারে একজন নার্স এগিয়ে আসে। নিকুঞ্জর বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে একটু থমকে যায়, তারপর স্পষ্ট স্বরে বলে, আজ দুপুরে আপনার মেয়ের ছুটি হয়ে গেছে। কেমন বাবা আপনি? এই কদিনে একটা ফ্রি ডায়ালিসিস অর্ডার বের করতে পারলেন না? নিকুঞ্জ পাথর হয়ে গেল। পকেট থেকে আঙ্গুরের থেতলে যাওয়া ঠোঙাটা অতি কষ্টে বের করে শূন্য বিছানার সামনে দাঁড়িয়ে জোরে জোরে বলতে লাগলো, মামুনি, আমি আঙ্গুর এনেছি, আমি আঙ্গুর এনেছি রে মা। এই যে তুই যে আঙ্গুর খেতে চেয়েছিলি, এই দেখ না, আমি আঙ্গুর খেতেছি, আমি আঙ্গুর এনেছি রে মা। অনেক রাতে ভাড়া করা ম্যাটাডোরে একটা খাটিয়ায় মামুনিকে শুয়ে দূর মফস্বলের বাড়ির পথ ধরে নিকুঞ্জ। ফেরার পথে সমস্ত রাস্তা ছুটন্ত ম্যাটাডোর ভ্যানে ঘুমিয়ে পড়া মামুনির মাথার পাশে একা নিকুঞ্জ, একা। সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরল মামুনির মুখে। এক আকাশ নক্ষত্র আলো বিছিয়ে রাখলো মামুনির ঘরে ফেরার পথে। আর নিকুঞ্জ শুনতে পেল কোটি কোটি গ্রহ নক্ষত্র আর রূপলি চাঁদ সবাই বলছে, আমাদের ছুটি নেই নিকুঞ্জ, আমরা আলো জেলে রেখেছি তোমার মামুনির জন্যে, আমরা আলো জেলে রেখেছি, আমরা আলো জেলে রেখেছি, আমরা আলো জেলে রেখেছি। ভোরের আলো তখন সবে ফুটছে। ম্যাটাডোর ভ্যান এসে থামলো নিকুঞ্জর ভাঙা বাড়ির দরজায়। পাগলের মতো ছুটে এলো নিকুঞ্জর বউ, এনেছো আমার মেয়েকে, এনেছো আমার মেয়েকে। পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ অসহায় বাবার বুক ধাসানো কান্নায় ভেঙে পড়ার মুহূর্তে বলল, তোমার মামুনির ছুটি হয়ে গেছে, তোমার মামুনির ছুটি হয়ে গেছে, তোমার মামুনি ছুটি হয়ে গেছে।